হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আবার একটি ব্লগ শুরু করছি। তো সবাইকে মহালয়ার শুভেচ্ছা। মহালয়া হয়ে গেছে আর পুজো সামনে, সবাইকে অগ্রিম পুজোর শুভেচ্ছা। আজকে চ্যানেলে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গাছের ভিডিও। হাজব্যান্ড আমার যেখানে থাকে ওখান থেকে আমার জন্য গাছ নিয়ে আসে। তো কী কী গাছ নিয়ে এসছে আমার জন্য সেটা কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করবো। চলুন তাহলে দেখা যাক কী কী গাছ নিয়ে এসছে। আর সেটা কিন্তু খুবই সুন্দর, আর যারা গাছ ভালোবাসে তাদের জন্য অনেক 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 ভালো লাগার হতে চলেছে ভিডিওটা। তো যারা যারা আমার ভিডিওটা এখন দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। চলুন। হাজব্যান্ডের যেখানে ডিউটি থাকে সেখান থেকে কিন্তু ও আমার জন্য প্রায় প্রতিবারই গাছ নিয়ে আসে। ওখানে মালিকে বলে রাখলে ওখানে গার্ডেন আছে, তো ওদের তো গাছ, যারা গার্ডেন যেখানে আছে সেখানে তো এক্সট্রা থাকে, তো আগে থেকে ওর জন্য রেডি করে রাখে, আমার জন্য নিয়ে আসে। অনেক কষ্ট করে নিয়ে আসে, কারণ নিজের যা লাগেজ হয় আর একটা ট্রেনে আসা অনেক ঝামেলা, তার মধ্যে থেকে এত দূর থেকে যে নিয়ে আসে এটা কিন্তু অনেক বড় আমার কাছে। তো এরকম সুন্দরভাবে প্যাকিং করে নিয়ে এসেছে, আর এরকম দুটো প্লাস্টিক দেওয়া এবং আরও একটা ব্যাগের মধ্যে ছিল। তো এইটাই আমি আনবক্সিং করছি আজকে আপনাদের সাথে। আমার যেহেতু মূলত বেশিরভাগ গার্ডেনের ভিডিও থাকে, গাছের ভিডিও থাকে, আর হোম ডেকোরেশন, হোম টিপস এইসব থাকে ব্লগের ভিতরে, তো সেইগুলো আমি বেশ কিছুদিন যাবত দিতে পারছি না, কারণ এই ধরনের ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। পুজোর আগে ছিল, পুজোর আগের বিভিন্ন প্রিপারেশান, এবং পুজোর সময় ঠাকুর দেখা এই সমস্ত, তো সেই সব ভিডিওই করেছি। তো সেই ধরনের ভিডিও দিচ্ছিলাম। তো আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার তারা সবাই গাছ ভালোবাসে বেশিরভাগ, আর সেই জন্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে। তবে মাঝে মধ্যে একটু অন্য ভিডিও দেবো, কারণ সবসময় তো গাছের ভিডিও মানে করা সম্ভব হয় না। আসল কথা, এত ব্যস্ত হয়ে পড়েছি আমার জীবনে, দুটো বাচ্চার পড়াশুনো, তাদেরকে দিয়ে আসা নিয়ে আসা করা, বাসে তুলতে যাওয়া দুবার করে, তাছাড়া সংসারের ধরুন একটা যা কিছু ফুরাক না কেন সেই জিনিসটাও তো আমাকেই দৌড়ে আনতে লাগে। আমার কাছাকাছি কোনো বাজার নেই, তো ওর বাবা যেহেতু এখানে থাকে না, সারা বছরই ছুটিতেই যা আসে, তো আমাকে তো সবটা সামলাতে হয়। আমি না সত্যিই আর পেরে উঠছি না, বিশেষ করে এই ব্লগে সময় দিতে পারছি না, কিন্তু এত ভালোবাসার চ্যানেলটা ছাড়তেও পারছি না। তো তার জন্য কিন্তু মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি, আপনারা একটু সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কিছুদিনের মধ্যে হয়তো 1K হয়ে যাবে, আশায় আছি, দেখা যাক। তারপরেও ওয়াচ টাইমটার জন্য তখন চেষ্টা করব। আর আপনারা একটুখানি যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। আর এই যে DIY বোতল কেটে, এগুলো আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন। তো আমিও সেরকম ভিডিও দেখেছিলাম কারো ভিডিওতে, তো আমি এরকম বানিয়েছি বোতল কেটে। এখন এটাকে হ্যাং করার পালা, আর এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে মানে খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। আমি এগুলোকে ছাদে নিয়ে গিয়েছি, এবং এতে করে যে পর্তুলিকা বা এই ধরনের কোনো কিছু গাছ লাগিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে হাওয়াতে দোলে বা এই যে মুখটা এরকম করে নড়ছে, খুব ভালো লাগছে। আর দেখছেন এখানে 2-3 রকমের গাছ আছে এই প্যাকেটটায়। একটা তো ইনডোর প্লান্ট টাইপের হ্যাঙ্গিং বাস্কেটে দেওয়ার জন্য, আর একটা ওই পাশে রয়েছে, ওটাই বেশ পিঙ্ক কালারের সুন্দর ছোটো ছোটো ফুল ফুটছে এখন ছাদে। আর এই যে গাছটা আমি দেখাচ্ছি, এই গাছটা একটা মানে ওরকমই পাতাবাহার টাইপেরই, কিন্তু এটা সুন্দরভাবে DIY করা যায়। কোনো শেপের আর কি তার পেঁচিয়ে দিলে সেইভাবে যদি দেওয়া হয় খুব সুন্দর লাগে দেখতে। তো বাড়তে একটু দেরি করে এই গাছটাও কিন্তু আমি একটা টবে লাগিয়ে দিয়েছি। তো লাগানোর ভিডিও আমার করা রয়েছে সেই পুজোর আগের, তো সেও এখনও দেওয়া হয়নি। আর তার আগের যে কত ভিডিও আছে সে তো আপনাদের কি বলবো। আর এই যে কাটা মতো গাছটা এনেছে না, এটাও লাগিয়েছিলাম। এই গাছটা জানেন নষ্ট হয়ে গেছে, এই দুটোর একটাও বাঁচেনি, কারণ লাগানোর পরেই তো একটু শেডে রাখতে হয়। আমার একটুখানি ওটা রোদ্দুরে রাখা পড়ে গেছিলো। যাই হোক, জল জমে হোক যা হোক, আর অতিরিক্ত রোদ্দুর পেয়ে হোক, এই গাছগুলো কিন্তু আমার আর নেই, মারা গেছে। তো এখানে স্পাইডার প্লান্টের অনেক সুন্দর দুটো প্রজাতি এনেছে। এই প্রজাতি দুটো ছিল না আমার কাছে, একদম পাতলাটা ছিল আর তারপরের সাইজটা ছিল। তার মধ্যে এগুলো হচ্ছে তারপরের দুটো সাইজ, যে দুটো সাইজ আমার ছিল না সেটা এনেছে। আর এই যে একটা এই গাছটাকে মাঝে মাঝেই নাম ভুলে যাই, এত ভালো লাগে আমার। আর এটা খুব দামি গাছ, অথচ এই গাছটা ও যেখানে থাকে সেখানে খুব সুন্দরভাবে গ্রো করে, সারা বছর ভালো থাকে। আর আমি এখানে আনলে আমি সারা বছর বাঁচালেও আমি দেখেছি হয় গরমকালে নয় শীতকালে মারা যাবে।
মারা গেছেও প্রায়, শুধু একটা পাতা আর এর বেঁচে আছে, আমি বাঁচাতেই পারি না। ও রাগ করে বলে যে আর নিয়ে আসবো না। যাই হোক, কেমন লাগলো গাছের আনবক্সিং ভিডিওটা জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।